গুরু বন্দনা এবং প্রার্থনা হলো। এরপরে আমাদের গুরুদেবের বাণী সমূহ পাঠ করে শোনালেন। তো গুরুদেব হচ্ছে আমাদের শ্রী শ্রী ঠাকুর সদুনাথ, আমাদের গুরুদেব। গুরুদেবের জীবনী বলতে গেলে তো অনেক বড় বিস্তার কাহিনী, তত কিছু বলা যাবে না, দু চারটি কথা বলছি। এই গুরুদেব হচ্ছেন কামাখ্যা সিদ্ধ। কামাখ্যা সিদ্ধ গুরুদেবের কোনো মাইক জগতের গুরু ছিল না। মাইক জগতের যে গুরু থাকে না, আমরা যেমন গুরুকরণ করি, এরকম গুরু ছিল না। তা গুরুদেব মাতৃদর্শন কি করে পেলেন, কি করে তার দর্শন লাভ করলেন, দু চারটি কথা বলছি। এই যে ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসার কথা বললো না, এই ভালোবাসাটা কাকে বলছে? ভালোবাসা হচ্ছে ভালো যোগ বাসা, তাহলে হচ্ছে ভালোবাসা। বাসা মানে একটা বাড়ি, তাই না? তা বাসা, আমারও একটা বাড়ি আছে। আমাদের যেটা সত্য বাড়ি সেটা হচ্ছে আমার এই দেহখণ্ডটাই হচ্ছে একটা বাড়ি, এটা হচ্ছে আমাদের বাসা। এই বাসার মধ্যে যদি ভালো থাকে, ভালো হয়, তবেই হবে আমাদের ভালোবাসা। তা ঠাকুরের ভালোবাসা ছিল সেরকম। কার প্রতি ভালোবাসা? তার স্ত্রীর প্রতি ভালোবাসা। স্ত্রীর প্রতি ভালোবাসা। তার স্ত্রীর নাম ছিল বনমালা দেবী। বাবা মলাই ধনী ছিল, অনেক বিশাল সম্ভ্রান্ত আগে। সেই স্ত্রী বিয়োগ, স্ত্রী মারা গেছে, সেই স্ত্রী বিয়োগে পাগল হয়ে গেছে। তিনি পাগল হয়ে গেছে। শ্মশানে যখন তার স্ত্রীকে নিয়ে গেছে, এমন পাগল কান্নাকাটি করছে যে শ্মশানে গড়াগড়ি দিতে কাশিয়া ছিল আগে, কাশিয়াবাড়ি শ্মশান মানে কাশিয়াবাড়িতে গড়াগড়ি দিছে যে কাশিয়ার খোঁচাতে রক্ত বিরক্ত হয়ে গেছে শরীর, তাও বেহুশ ছিল। হ্যাঁ, মানুষ তখন ভাবতো যে স্ত্রীর জন্য এত পাগল হয় নাকি কেউ। তো উনি সত্যি সত্যি পাগল হয়ে গেছে। সেই পাগলে 14 দিন কিভাবে কি হয়ে গেছে উনি নিতান্ত জানেই না কিছু, কিন্তু 14 দিনের দিন ছাত্র শান্তি যেদিন হয়ে গেছে, বাড়ি থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে মানে পাগল মা বেরিয়ে গেছে। তো সামনে বামনহাট রেল স্টেশন ছিল, খেরবাড়ি মানে বামনহাট, দুর্গানগর তার গুরুদেবের আমাদের বাড়ি। ওই বামনহাট স্টেশনে চলে গেছে রাত্রিবেলা। হ্যাঁ, ওই স্টেশনে যাওয়ার পরে ট্রেন ছিল, তখন অখণ্ড ভারত, তখন তো এরকম বাংলাদেশ ছিল না। ট্রেনটা ওই দিক দিয়ে চলতো, সোজা বামনহাট হয়ে লালমনিরহাট হয়ে ওই দিক দিয়ে চলতো। তা ওই ট্রেনে উঠে পড়ে গেছে, হঠাৎ চলে গেছে। তারপরে গেছে আমিনগা, একটা জায়গা আছে পান্ডুঘাট আমিনগা। ওই আমিনগাতে যখন ট্রেনটা গেছে, সবাই লোকজন নামতেছে। তা গুরুদেব দুর্মুর করে ঘুমে পড়ছে, উঠলো, বললো এখান থেকে কামাখ্যা যাওয়া যায়। কামাখ্যা যাওয়া যায়, তার মনে চিন্তা জাগলো যে আমি তাহলে কামাখ্যায় যাব, কামাখ্যা আমাকে দর্শন করব। ঠিক এই করে তিনি বেরিয়ে বসতে কামাখ্যার উদ্দেশ্যে পায়ে হেঁটে গেছে। রাস্তায় আর একজনের দেখা হচ্ছে, তিনি ওই রকম মত পাগল, উনি স্ত্রীর জন্য পাগল, উনি পাগল ছিলেন। ওটা নন বেঙ্গলি ছিল, বিহারি। তো উনি ছিল, তার একটা যুবক ছেলে মারা গেছে, উনিও পাগল। তো দুজনেই পথ চলছে। যাই হোক, গুরুদেবও চলছে। তখন ঠাকুর সদুনাথ হয়নি উনি, তখন সতীশচন্দ্র রায় ছিলেন, নাম ছিল সতীশ, সবাই সদু করে ডাকনা। তো উনি যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, হঠাৎ পাণ্ডুর হাতে বসে আছে আর শুধু কান্না করছে, শুধু অধরে কান্না, কান্নার আর বিরাম নেই। আর পাণ্ডুঘাটে বসে আছে, জল সেই ব্রহ্মপুত্র নদীর উপরে। ঠিক এমন সময় রাত্রি, প্রায় সবাই আসছে যাচ্ছে, উনি বসে আছে। রাত্রি শেষ প্রহরের দিকে সেই মাতৃ দর্শন লাভ করলেন পাণ্ডুঘাটে। স্বয়ং মা কামাখ্যা ওখানে দর্শন দিলেন এবং মা বললেন যে তোকে আমি দীক্ষা দিব, তুই মন্দিরে আসিস। তো যাই হোক, অনেক কিছু কথাবার্তা হলো মায়ের সঙ্গে। সে দর্শনের কথা তো ঠাকুর একমাত্র অনুভূতি উপলব্ধি করতে পারে, তাই না? তারপরে নিজের স্ত্রীকেও দর্শন করালেন। যে স্ত্রী মারা গেছে
তাকেও দর্শন করালেন। এমন ক্ষমতা মানে মা স্বয়ং দর্শন দিয়েছে। তারপরে আস্তে আস্তে পাহাড়ের দিকে, ওই যে পাণ্ডুঘাটের রাস্তা দিয়ে সোজা কামাখ্যা পাহাড়ের দিকে যাচ্ছে যাচ্ছে। তো তখন ওম বাবার একটা আশ্রম ছিল, সেখানে গেলেন। ওম বাবার দেখা পায়নি, ওম বাবা দেহ রাখছে। তারপরে আস্তে আস্তে পাহাড়ের উপরে চলে গেছে। তো এক পান্ডা দেখে বুঝতে পারছে যে তো যুবক তখন, যে তো পরিশ্রান্ত, খাওয়া নেই দাওয়া নেই, কিরকম। তখন বলছে, চলো আমাদের বাড়িতে, তোমাকে নিয়ে যাব, তুমি থাকো আমার বাড়িতে। এই করোনা হয়েছিল তখন। গেলেন, কিন্তু ওখানে গেলেন, যাওয়ার পরে কাঠ কাটতে দিছে ওনাকে, কাঠ চেরাই করতে, কুড়াল দিয়ে খড়ি কাটা লাগবে, রান্না বাড়ি হবে। তখন তো কাঠেই সব হতো, গ্যাস ছিল না। তো এই কাঠ কাটতে, কাঠ তো উনি কাটতে পারেন, উনি কোনোদিন কুড়াল দিয়ে কাঠ কাটেও নি, কি করে পাবে? কিন্তু ওনার একটা মেয়ে ছিল, ছোট্ট মেয়ে, অষ্টম বয়সী মেয়ে। মেয়েটা এসে বলছে, এই তুমি তো কাঠ কাটতেই পারবে না, তুমি কাঠ কাটতে পারবে না, চলো চলো তোমাকে নিয়ে যাই, খাওয়াবো কিছু। তখন তার মনে একটা ছোট্ট মেয়ে কি করে আমাকে ডাকছে, যেন মনে হচ্ছে কতদিনের চেনা, এমন আপন। বাচ্চাগুলো দেখো না কত আপন মিশে, সেরকম মিশছে। তুমি কাঠ কাটতে পারবে না, চলো চলো তোমাকে। তোমার হাত পা ধোয়ার জল দিল, একটু খেতে দিল। তারপরে বললো যে তুমি এখানে কামাখ্যায় আসতো। মেয়েটা বলছে, এখানে কুমারী পূজা করতে হয়, কামাখ্যা মন্দির উপরে আছে, হ্যাঁ, ওখানে তোমাকে নিয়ে যাবো, পূজা দিতে হবে। ঠাকুর বললো ঠিক আছে। রাতে ঘুমাতে গেল, বলে কালকে ভোরে তোমাকে নিয়ে যাবো। তো ঠিক এই সময়, ঠিক ভোর যখন হলো, মেয়েটাই ডাক দিল, দিয়ে মেয়েটাই সৌভাগ্য কুণ্ডে ঠাকুরকে স্নান করালো। তখন স্নান করে মন্দির নিয়ে গেছে, ভোরে মন্দিরে নিয়ে গেছে, মন্দিরে কেউ নেই। এবং মন্দিরের ভিতরে গিয়ে মেয়েটা বলছে, দিয়ে এখন আমাকে পূজা দে। এখন ঠাকুর তো অবাক হয়ে গেছে, আমি কি করে পূজা দেবো, আমার কাছে কিছু নেই। তখন তো মায়ের পায়ে পড়ে প্রচন্ড কান্না, যে মা আমি তোমাকে কি করে পূজা দিব, আমার তো কিছুই নেই, কিছুই নিয়ে আসেনি। তখন বললো, এই দেখ দিয়ে দিচ্ছি তোকে। তখন অলৌকিক ভাবে সেই ফল মূল বেলপাতা চলে আসলো। হ্যাঁ, দিয়ে আসলো, মেয়েটা আবার লুকিয়ে গেল, নাই মেয়েটা আবার কান্নাকাটি। তারপরে কামাখ্যা মন্দিরেই তার ডাক দিল, মামা করে যখন পাগল হয়ে গেছে, আর সে দর্শন দিল। তার পায়ে পুষ্পাঞ্জলি দিলেন। পুষ্পাঞ্জলি দেওয়ার পরে মা তখন তাকে দীক্ষা দিলেন, দীক্ষা মন্ত্র দিলেন। তারপরে বললেন যে আমি তোকে দীক্ষা দিলাম, এই মন্ত্র গোপনে রাখবি, তোকে আমি গুরু করব, একদিন তুই পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হবে। হ্যাঁ, গুরুদেব বলছে, আমার তো অত বুদ্ধি নেই মা, এগুলো আমি পারবো না করতে। হ্যাঁ, বলছে, না না না, তোর দ্বারাই সম্ভব, তুই একমাত্র এই জগতে এসেছিস সেই মহাধান বিলাইবার জন্য, তোকে দিয়ে আমি প্রতিষ্ঠিত হব। এরকম বলে গুরুদেবকে বললেন যে যা, তুই এখন আর এদিকে ঘোরাঘুরি করিস না, তুই বাড়িতে চলে যা। বাবা তো পাগল হয়ে গেছে, দাদা পাগল হয়ে গেছে, ভাই পাগল হয়ে বেরিয়ে গেলে কি অবস্থা হয়। ঠিক ওখানে দীক্ষা নেওয়ার পরে তিনি চলে আসলেন, আবার ট্রেনে উঠে গেলেন, আবার সেই বামনহাট স্টেশনে নেমে সোজা চৌধুরীহাটের দিকে, উল্টা রাস্তা, মানে বাড়ির দিকে লাগে আর অন্যদিকে। আর বাড়িতে তো সবাই খোঁজাখুঁজির জন্য লোক লাগিয়ে দিয়েছে, যে শুরুতে যদি দেখা পাও, দেখো তো পাগল বেরিয়ে গেছে, বউ মারা গেছে, ও কি পাগল হয়ে গেছে, এরকম কাহিনী। তারপরে একজন লোক দেখলেন, যারে শুধু তুই পাগল হয়ে গেছে, বাড়িতে সবাই কান্নাকাটি, চলে আয়। তখন ওকে ধরে নিয়ে আসলেন, ঠাকুরকে নিয়ে এসে এবার আরেক সমস্যা, যে তোকে আরো বিয়ে দিই, তুই বিয়ের জন্য পাগল হচ্ছিস। বলছে না, আমি তো আর বিয়ে করবো না। আর মা ওখানে যখন দর্শন দিল তার স্ত্রীকে, সরাসরি বলে দিছে, আবার 9 বছর পরে আবার দেখা হবে তোমার সঙ্গে। ওই বাচ্চা 9 বছরের মেয়েকে আবার যাবে তোমার স্ত্রী, দেখা হবে, সব প্রতিশ্রুতি, কি চিহ্ন থাকবে সেটাও বলে দিছে। কিন্তু এদিকে যখন আসছে বাড়িতে, তখন আর তাকে আর এমনি রাখতে পারেনি। তখন বাবা দাদা সবাই ধরে বসলো, এবং তার বাড়ির যে পুরোহিত ছিল রামচন্দ্র ঠাকুর, তার স্ত্রী ছিল, তাকে ধর্ম মা করে দিছে। ছোটবেলায় মা মারা গেছে ঠাকুরের, ধর্ম মা করে ডাকতো, সেই ধর্ম মাকে ডেকে নিয়ে আসলো, বোঝালো, মায়ের কোলে বসাই দিল, বসাই দিয়ে প্রতিজ্ঞাবদ্ধ করলো। মা বললো, বল তোর আমি কে? বলছে, মা তুই আমার কে?
ছেলে, তা ছেলের প্রকৃত ধর্ম কি? মাতৃবাক্য পালন করা। আমি যদি তোর মা হই, তুই যদি আমাকে মাই মানিস, তাহলে তোকে বিয়ে করতে হবে। কি বিপদ থাকবে! এদিকে মাতৃদর্শন, মাতৃবাক্য, এদিকে এই ধর্ম মায়ের বাক্য। তখন কি করবে? তখন ঠাকুর বলল যে আমি যদি বিয়ে করি, এই বিয়ের জন্য আমি কোনো দায়ী থাকবো না, এটা তোমাকে ভাগ নিতে হবে, তাহলে আমি বিয়ে করবো। যে বলছে বিয়ে করবি, ঠিক আছে, আমি তোর সব দায়িত্ব দিলাম। এই বিয়ের যে পাপ পুণ্য যা আছে আমার, তুই তোর ইচ্ছাতে করছিস না, আমার মাতৃবাক্যের জন্য বিয়ে করছিস। শরৎ বাবুর মেয়ে আছে, মেয়ে আবার দেখে ওর ঠিক করে যাচ্ছে, শরৎ বাবুর মেয়ে শৈলবালা দেবী, শৈবালিনী, হ্যাঁ, ওনার 3 মেয়ে। বাবু বলতে বুঝছেন যার বাড়িতে হাতি আছে, হ্যাঁ, সব ঠিকঠাক আছে, তোকে দিয়ে দিবে। তারপরে সত্যি সত্যি জোরজবস্তি তাকে আবার বিয়ে দেওয়া হলো। আবার সংসার জগতে আমরা যে আছি, কোনো ছেলে সন্তান যদি ঈশ্বর পথে যায়, তখন বাবা মা কি করে বলেন তো দেখি? হ্যাঁ, একে বিয়ে দিয়ে দাও। বিয়ে দিলে কি হবে? সংসারের জন্য আবদ্ধ করে রাখি, আছি না? যদি কোনো সন্তান এই সৎসঙ্গে যায়, সাধু হতে চায়, আজ অব্দি কোনো মা কোনো সন্তানকে এই রাস্তায় বের করে দেয়নি। কেন? মারা ভাবছে সন্তান আমার কোলেই থাকুক, আমার সংসারেই থাকুক। যারা যারা মহাপুরুষ হয়ে গেছে, এই সংসারের বন্ধন ছেদ করে তারা প্রত্যেককেই চলে গেছে। তখন ওই কথা রাখতে পারেনি, তৎসময় মাতৃবাক্য পালিয়ে গেছে, তাই না? তারপরে কিন্তু এক একজন মহাপুরুষ হয়ে গেছে। তো যাই হোক, তদ্রূপ ঠাকুর যাই হোক এরকম করে জীবনযাপন করছে, কিন্তু সাধন জগতে তিনি প্রচন্ড সাধন মার্গী ছিলেন। সেই সাধন পথে ছিলেন, শ্মশানে ছিল, শ্মশানে বসে সিদ্ধি মানে সাধনা করতেন। তখন এগুলো নিয়ে থাকতেন, কিন্তু সংসার দিয়ে দিয়েছে বটে, সংসার উনি করেননি। বউ রেখে পাল্টি গান করে বেড়াইতো। তখন বউয়ের মতো আছে, বউ খালি বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি, বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি, সংসার আর হয়নি। কি অশান্তি! 3 বছর কোনো সংসারই হয়নি। বিয়ে শুধুমাত্র বিয়ে করছে, আর কিছু নেই। উনি পাল্টি গান করতে বেরিয়ে যায়, এরকম ছিল। ঠাকুর মশাই ফির আবার 2-3 বছর পরে সে শৈলবালা দেবী, আমাদের যে বড় মা, ওনার কাছে আমি গল্প শুনলাম। তখন তো কি করে, আর বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি করতে থাকে। তারপরে দেন তখন ওই একদিন ওই রামচন্দ্র ঠাকুর চলে এসছে বাড়িতে, এসে বলছে, মা তুমি আসো তো এদিকে, হাতটা দেখি। হাত দেখে বললো কি, বা তুমি রাজধানী হবে এখানকার, তুমি চিন্তা করো না, তোমার স্বামী স্ত্রীর মিলন এই তাড়াতাড়ি হবে। হাত দেখে বলছে, ঠিক আছে, ঠাকুরের আশীর্বাদ নিয়েছে। ঠিক ঠাকুর করে কথা মতো একটা সন্তান জন্মগ্রহণ, সন্তান স্থিতি করে দিয়েছে। যাই হোক, এইভাবে আস্তে আস্তে ঠাকুর প্রায় 1, 2, 3টে সন্তান হয়েছে। সন্তান আসার মধ্য দিয়ে তার সাধনা, সংসার জগতের সাধনা ওখানে লুপ্ত হয়ে আছে। কিরকম? বড় মার কাছে আমি শুনেছি যে উনি 4টি সন্তান জন্ম দিয়েছে, 4 দিনেই মাত্র স্ত্রী সঙ্গ করেছে, বাকি দিনে তিনি স্ত্রী সঙ্গ করেনি। কিন্তু যখন সন্তান স্থিতি করে দিয়েছে, তখনই বলে দিয়েছে যে এটা মেয়ে হবে, এটা ছেলে হবে, এই সন্তান এটা হবে, এই সন্তান ওটা হবে। আমরা মহাভারতে যেরকম আমাদের পাণ্ডু, ধৃতরাষ্ট্র, বিদুরের গল্পটা পড়ি না আমরা, এটা বাস্তব আমাদের শাস্ত্রে আছে। এই শাস্ত্রটা আমাদের ভারতবর্ষের সনাতনী শাস্ত্র। সেরকম ঠাকুরও সেই সংযমতার মধ্য দিয়ে যখন প্রথম সন্তান জন্ম দিয়েছে, তখন বলে দিয়েছে এই সন্তানটা মানে দেওয়ানি হবে। 2য় নম্বর সন্তানটা দেওয়ানি হবে। কিরকম সে মানে কিরকম সংযমতা, এটা বলি একটু খোলাখুলি সাধন মার্গের মধ্যে, যে যেদিন স্ত্রী সন্তান স্থিতি করবে, সেদিন বলে দিছে যে আজকে তুমি সংযমে থাকো, ঈশ্বরের নাম জপ করো, আজকে একটা সন্তান স্থিতি করব, ভালো দিন ভালো তিথি দেখে। তিনি তখনকার ওই জায়গার এলাকার একটা দেওয়ানি ছিলেন। যেগুলো লোক যখন ভালো শাস্ত্র জানে তখন তো দেওয়ানি হয়, বিচার ব্যবস্থা করে বেড়ায়। কিন্তু তখন ওই সেদিন বলছে, আমি আজকে আর কোথাও যাবো না, বাড়িতেই থাকবো, একটা সংযমের মধ্যে থাকবো, একটা সন্তান জন্মগ্রহণ করবো,
দিব সন্তান স্ত্রী তো আছে, বাড়িতে বসে আছে। থাকতে 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 যখন ঠিক বিকালের দিকে চলে আসছে, প্রায় দিন শেষের দিকে, এক লোক এসে বলছে, দাদা আপনাকে যেতে হবে। কিরকম? যে আমার বাড়িতে বিচার করতেই হবে আজকে। বলছে, না রে বাবা, আজকে যেতে পারবো না, আমি একটা সংযমে আছি, যাবোই না। কিন্তু পিড়াপিড়ি করে না মানুষ, না বাবা এই যে না গেলে, আপনি দাদা না গেলে তো বিচারটা হবে না, হ্যাঁ মানে স্বামী স্ত্রীর মধ্যে একটা কি গন্ডগোল চলছে, সেটা মীমাংসা করে দিতে হবে। এখন বাধ্য মতো উনি ওই বিচারে চলে গেলেন। বিচার করে আসলেন, এসে তাতে সন্তান স্থিতি করে দিয়েছে। বলছে, যা, এই সন্তানটা স্থিতি করলাম না, এই সন্তানটা জন্ম হওয়ার পরে এই সন্তানটা যখন বড় হবে তখন এও দেওয়ানি হবে। এই এগুলা বিচার করতে ওর জীবন চলে যাবে, কার বউ হারাবে, কার বউকে ও স্বামী স্ত্রীর অবনতা থাকবে, এটা বলে দিছে। কিন্তু সেই কথাটা ভুলে গেছে। এখন গুরুদেবের যে সন্তান আছে, উনি ওই তখন ওই দেওয়ানি হয়ে গেলেন বড় হয়ে। মানে এটা কেন বলছি কথাটা, মানে সংযমতার মধ্য দিয়েই, সন্তান স্থিতির মধ্য দিয়েই এরকম আসে। যেমন আমাদের মা, গুরু মা ছিল সর্বশক্তিময়ী, তিনি বলছে, তাকে বলা হচ্ছে সর্বশক্তিময়ী প্রতিমা দেবী, ব্রহ্মচারিণী। ওনার স্ত্রী, উনি বিয়ে থা করেনি, সারা জীবন ব্রহ্মচারী ছিলেন। উনি নাই জন্মিতেই সমস্ত ওনার জীবন বৃত্তান্ত লিখে দিচ্ছে, এই মেয়েটা এরকম হবে, সঙ্গীত জগতে ভালো থাকবে, আনন্দ ফুর্তি ভালোবাসবে। হ্যাঁ, কিন্তু কোনো কারণে ওই বইটি চুরি হয়ে গেছে। যাই হোক, তারপর সত্যি সত্যি যখন মেয়ে স্থিতি করে দিয়েছিলেন, তখন মা জগৎজননী দুর্গা নবমীতেই তার জন্ম লাভ করত। দুর্গা মহানবমী থাকে না, এই নবমীর মধ্যেই মা এসেছে। আর এক সন্তান হয়েছে, ছোট সন্তান। তার সবাই সংসার জগতেই ছিলেন, কিন্তু তার মেয়ে ব্রহ্মচারিণী ছিলেন। কিন্তু এদিকে এত কিছু কাণ্ড হওয়ার পরে 9 বছর অতিক্রান্ত হয়ে গেছে অলরেডি।